বার্ধক্যের ভার কাঁধে, অথচ প্রাপ্য ভাতার টাকা নেই। এই কঠিন বাস্তবতার মধ্যেই দিন কাটছে ৯০ বছরের বৃদ্ধ মঙ্গলু রায়ের। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের মিলনকুঠি বুথের দেউশিপাড়া এলাকার বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা না পাওয়ায় বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন এই প্রবীণ ব্যক্তি। জানা গিয়েছে, একসময় মঙ্গলু রায় ও তার স্ত্রী নিয়মিত বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু হঠাৎ করেই সেই ভাতা বন্ধ হয়ে যায়। তারপর থেকে একাধিকবার ব্লক দফতরে যোগাযোগ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। মঙ্গলু রায় জানান, বহুবার বিডিও অফিসে গিয়ে তিনি ভাতা চালুর আবেদন করেছেন। প্রতিবারই দ্রুত সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে এখনও পর্যন্ত কোনো টাকা তার অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে চরম আর্থিক সংকটে পড়ে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিতে হয়েছে তাকে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকার বলেন, তিনি নিজে মঙ্গলু রায়কে নিয়ে বিডিও অফিসে গিয়েছিলেন। সেখান থেকে দ্রুত ভাতা চালু হবার আশ্বাস দেওয়া হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। বিষয়টি নিয়ে তিনিও উদ্বিগ্ন বলে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে প্রশাসনিক তৎপরতা ও সামাজিক নিরাপত্তা প্রকল্পের কার্যকারিতা নিয়ে। একজন প্রবীণ নাগরিককে জীবনের এই পর্যায়ে এসে এমন দুর্দশার মধ্যে পড়তে হওয়ায় স্থানীয় মহলেও ক্ষোভের সুর শোনা যাচ্ছে। কি হয়েছে? বয়স্ক ভাতা বন্ধ হয়ে আছে। মানে এই যে বয়স্ক ভাতা বন্ধ হয়ে আছে, আপনার একাই? না, দুদিন করে। স্বামী স্ত্রী দুজনের বন্ধ। বয়স্ক ভাতা বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ। কতদিন থেকে? 3 বছর। 3 বছর থেকে কোনো ভাতা পাচ্ছে না? না, বিডিও অফিস কয়বার গেলাম। আচ্ছা। হ্যাঁ, হবে আচ্ছা, হয় না। বিডিও অফিসে এই বিষয়টা জানানো হয়েছে? হ্যাঁ। প্রধান পঞ্চায়েতে জানানো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, প্রধানকে সাথে নিয়ে বিডিও অফিসে গিয়েছেন বলেন? প্রধানের সাথে গেছি বিডিও অফিসে। হ্যাঁ, বিডিও অফিসে। কি বলছে তখন ওখানে, কি বললো? ঠিক আছে, হবে। আচ্ছা, বলছে যে ওখানে 9 মাস হয়ে গেল, আচ্ছা, ওই কোনো খবর নাই। আচ্ছা আচ্ছা। এই তো এই যে একটা দীর্ঘদিন থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন না, সংসার কিভাবে চলছে? আর কি করে বিশেষ করে খাসি। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে কি রাখবেন, সরকারকে ক্ষেত্রে কি দাবি রাখবেন? যে ভাতা যেন খুব শীঘ্রই সরকার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুক। হ্যাঁ, সেই তদন্ত দেখুক। আচ্ছা আচ্ছা। প্রধান কি বলেছে? হ্যাঁ, প্রধান বিডিও করে যে এটা কি করা যায়, ঠিক আছে, হবে। আচ্ছা, প্রধানকে সাথে নিয়ে আপনি বিডিও অফিস পর্যন্ত গিয়েছিলেন? গেছি। ওখান থেকে আশ্বাস দিয়েছে যে ভাতা ঢুকে যাবে? হ্যাঁ, ঢুকে যাবে। এখনো 8-9 মাস হলো ভাতা ঢুকছে না? না। আচ্ছা, তো এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, তাই না? স্বামী স্ত্রী উভয়। হ্যাঁ। কি কাজ করেন আপনি মূলত? কি কাজ করবো? এই বুদ্ধি বসে কে কি কাজ করাবে আমাকে? এই বয়সে কিছু করা যাবে না। বয়স কত হয়েছে আপনার এখন? প্রায় 90। 90। আচ্ছা আচ্ছা। আপনার স্ত্রীর কত বয়স হয়েছে? ও প্রায় 80। 80 মতো হয়ে গেছে। উনিও হাঁটাচলা করতে পারেন? না, ও তো পা ভাঙে গেছে। পা ভেঙে গেছে। হ্যাঁ। ছেলেমেয়েরা খাওয়া দেয়? ছেলে এখানে থাকে। আচ্ছা আচ্ছা। ওই যে ছেলের নামে একটা ঘর আছে, সেটার নাম কাটিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বললাম যে ঘরটা পাইছি আমি পঞ্চায়েত থেকে আমি পাইছি। আচ্ছা আচ্ছা। তখন কী করা যায়, লজ্জার কারণে ছেলে 3 ছেলে ওখানে, কিন্তু এখন কী করে, বউ নিয়ে কোথায় থাকবে, ওখানে আমি আশ্রয় দিই তাকে। ছেলেকে আশ্রয় দিয়েছে তো? হ্যাঁ। আপনি কি সরকারি কোনো ঘটর পাননি না? আমি সবাই ঘর পাইছি। এর আগে পেয়েছেন? আমি আগে পাইছি, পঞ্চায়েত থেকে পাইছি। আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? এই যে মিলনকুটি, এই যে দেউশিপাড়া। মিলনকুটি বুথের? মিলনকুটি বুথে। আচ্ছা, মিলনকুটি বুথের বাসিন্দা আপনি না? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মঙ্গলু মঙ্গলু কি রায়। রায়। আপনার স্ত্রীর নাম কি? ললিতা রায়। ললিতা রায়।